আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়, সেই কমিশনের রিপোর্ট আমাদের সামনে। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও রাষ্ট্রীয় মর্যাদার মধ্যে দিয়ে পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সেনা সদস্যদের স্মরণ করা হয়েছে। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার সম্পন্ন করা হবে এবং বিচারিক প্রক্রিয়া শেষ করে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বুধবার ২৫ ফেব্রুয়ারি সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, শহীদ পরিবারসহ সমগ্র জাতিকে আশ্বস্ত করতে চাই, এই হত্যাকাণ্ডের বিচার এমনভাবে সম্পন্ন করা হবে যাতে ভবিষ্যতে আর কোনো অপশক্তি এই ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর সাহস না পায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত এই মর্মান্তিক হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেও অন্যতম নৃশংস ঘটনা হিসেবে বিবেচিত। তার ভাষায়, এই ঘটনার মাধ্যমে দেশের সেনাবাহিনীকে দুর্বল করার একটি সুপরিকল্পিত চেষ্টা হয়েছিল। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন ঘৃণ্য ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। ঘটনার পেছনের প্রকৃত উদ্দেশ্য উদ্ঘাটনে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও সেই প্রতিবেদন আজও প্রকাশিত হয়নি বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সময়ের সময় একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের প্রতিবেদন বর্তমানে সরকারের হাতে রয়েছে। তবে সেই সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে স্বীকার করে তিনি বলেন, নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। ইতোমধ্যে গঠিত কমিশনের সুপারিশ এবং বিচারাধীন মামলাগুলোর বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি কমিশনের অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ৩ বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজিবির মহাপরিচালক সহ শহীদ পরিবারের সদস্যরা বনানী সামরিক কবরস্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে সেনানিবাসে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী বীর সেনানীদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্যে দিয়েই সেই আত্মত্যাগের যথার্থ সম্মান নিশ্চিত করা হবে।